assistant teacher, Normal Square College. I think you all are well by the grace of Almighty Allah. Today's online class is about narrations. Today I will discuss narration in brief way. Lecture 1. ন্যারেশনের মিনিংটা হচ্ছে উক্তি, আর ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট হচ্ছে কি সরাসরি, আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ যেটা বলে। আর ডাইরেক্ট ন্যারেশন বুঝবো কিভাবে? একটা ডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দিতে কোনো বুঝবো, যেমন হি সেজ আই এম হি, ঠিক এরকম থাকে আমাদের। এটা হচ্ছে ডাইরেক্ট। যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন এই কমা আর ইনভার্টেড কমাটা উঠে যাবে, সেটা ইনডাইরেক্ট। যেমন লিখলাম হি সেজ দ্যাট হি ইজ। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যেখানে একটা কমা থাকে আর এটা হচ্ছে ইনভার্টেড কমা থাকে। আর ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কমা উঠে যায়, ইনভার্টেড কমাও উঠে যায়। বক্তা যেভাবে বলে সেভাবে তুলে ধরাটাই হচ্ছে ডাইরেক্ট। আর বক্তার বক্তব্য যখন আমরা ডিফারেন্টলি উপস্থাপন করবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট। তো আমাদের 5টা সেন্টেন্সের ন্যারেশন করতে হয়, আর সেন্টেন্স ন্যারেশনগুলো জানা থাকলে আমাদের প্যাসেজ ন্যারেশন জানতে অনেক সুবিধা হয়। তাই আজকে আমি আপনাদেরকে সেন্টেন্স ন্যারেশন কিভাবে চেঞ্জ করে সেটা আমরা শিখব। প্রথমে টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয় সেটা আগে শিখি। টেন্সের পরিবর্তন ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, যখন এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটাকে এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এটা বলে, আর এর পরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জিনিসটা আমি লিখে নিলাম। অর্থাৎ কমা দিয়ে যে অংশটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো যখন আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তন করব সেটা কি হবে? যদি আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের যে পরিবর্তনটা হবে সেটা আমি সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আর যদি আমাদের এটা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি আমাদের এটা থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। মূল কথা হচ্ছে পাস্টে হয়ে যাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। আবার পাস্ট ইনডিফিনিট হলেও আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের করতে হবে এটা একই সেম পাস্ট পারফেক্ট করতে হবে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যেটি থাকুক না কেন আমাদের যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, এটা প্রেজেন্টে আছে তখন কোনো চেঞ্জ হবে না। যদি এটা পাস্টে থাকে তখন আমাদের চেঞ্জ হবে। যদি এখানে আমি সেভ লিখতাম তাহলে এটাকেও আমাকে পাস্টে করতে হবে। মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা টেন্সে পরিবর্তন করতে হয়। যদি এটা প্রেজেন্টে থাকে তাহলে এটা পরিবর্তন করতে হয় না। আমি কিন্তু সেটা লিখছি প্রেজেন্ট আর ফিউচারে থাকলে এই রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা তোমরা শিখতে পারলো যে টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয়।
পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন করতে হয় সেগুলো আমি সংক্ষেপে লিখছি, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন করবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা কী করবো, যেমন লিখলাম হি সেড টু ইউ are doing you are। আমরা এখন এটাকে ইন্টারেক্ট করে দেখি কিভাবে করতে হয়। যখনই আমরা আমাদের সম্বন্ধে প্যাসেজ নারেশন দেওয়া থাকে, কিন্তু যখন আমরা এটাকে আমাদের সেন্টেন্স নারেশনটা জানা থাকে, প্যাসেজ নারেশনটা জানতে অনেক সুবিধা হবে। এই জন্য আমি ভেঙে বোঝাচ্ছি। ঠিক এইভাবে আমাদের কোশ্চেনটা থাকবে, প্যাসেজ আগে ওইভাবে থাকবে, এটা টপিক দেওয়া থাকবে। তো যখনই আমরা এটা চেঞ্জ করবো, মানে কমাগুলো উঠে দেবো, ইনভার্ট কমাগুলো উঠে দেবো, যেই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আগে প্রথমে দেখতে হবে সেই টু, আর হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, এট ফার্স্ট আই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াটস দ্য সেন্টেন্স আর ইন, অর্থাৎ এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে এটা আমি ফার্স্ট ফলো করতে হবে। কারণ এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ বোঝার উপায় হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর লাস্টে একটা পুলিশটক থাকবে, এবং যেটা ধরে কী করবে বর্ণনা করে বোঝাবে, সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা চেঞ্জ করবো তখন আমাদের কী হবে, এই সেই টুর জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিখবো টোল্ড, হি টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় সেই টুর জায়গায় হবে টোল্ড। তবে হ্যাঁ, যদি অবজেক্ট না থাকে মানে যেটা থাকবে সেটাই বলবো, যদি অবজেক্ট আছে সেটা আমরা কি লিখবো টোল্ড, মানে হি টোল্ড, অবজেক্টের জায়গায় বসে যাবে। এই কমা আমরা দিব, কমার জায়গায় লিখবো আমরা কনজাংশন বসাবো দ্যাট। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন, পার্সন আর ভার্ব, আর কোনো চেঞ্জ নেই। আমাদের চেঞ্জ করতে হবে পার্সনগুলো, আর এটা কোন টেন্সে আছে সেটা আমাদের আগে করতে হবে। তাহলে এখানে ইউ ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ইউ থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বলবে, তবে এখানে ইউটা যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে সেহেতু আমাদের এই বি এর সাবজেক্টটা এখানে বসবে। বি এর সাবজেক্ট কি আই। তারপরে দেখো আমি যেটা বলছিলাম, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। যেহেতু এটা পাস্ট টেন্স এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমরা কি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর এর পাস্ট ফর্ম কি হবে ওয়াজ। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্টের উপর ওয়াজ হয় প্লাস ভার্বের সাথে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সূত্র হচ্ছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, যদি কি থাকলে কি করতে হবে আমাদের, সেটা হচ্ছে যদি সেই টু থাকে তাহলে আমাদের করতে হবে তো, আর কনজাংশন হিসেবে এটা আমরা আগে দেখা হচ্ছে কনজাংশন হিসেবে আমরা বসাবো দ্যাট। দ্যাটস অল। ইনডাইরেক্ট যখন আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্ট করব প্যাসেজের সময় সেই অ্যাসার্টিভ সেন্টেন্স সেই টু জায়গায় আমরা লিখব টো, আর এই দুটার মাঝখানে কনজাংশন হিসেবে আমরা বসাবো দ্যাট। আচ্ছা, এবার একটু ইতে আসি। যদি আমার রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য হয়, রিপোর্টেড স্পিচটি মানে চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বুঝায়, তাহলে কোনো পরিবর্তন হবে না, মানে যেটা যেভাবে থাকে সে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা দেওয়া থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে, যেমন টিচার teacher said to the students, teacher said to the students, honesty is the best policy. Honesty is the
বেস্ট। তো এটা এই জিনিসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, এটা কিন্তু সঠিক কথা বলছে, একদম চিরন্তন সত্য একটি কথা হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে কোনো চেঞ্জ হবে না, যেটা যেভাবে আছে সেভাবে বসে, তাহলে আমরা সেইটুটা চেঞ্জ করবো। এই সেইটের জায়গায় লিখবো টিচার told the students, teacher said to the সরি আর একটা জিনিস হচ্ছে আমাদের যেই অংশটা রিপোর্টের স্পিচে দেওয়া থাকবে সেটা সবসময় অ্যাসারিভ হবে। অ্যাসারিভ থাকলেও অ্যাসারিভ, ইম্পারেটিভ থাকলেও অ্যাসারিভ, ইম্পারেটিভ থাকলেও অ্যাসারিভ, আবার এক্সক্লামেটরি থাকলেও আমাদের চেঞ্জ হয়ে গিয়ে অ্যাসারিভ সেন্টেন্সে চেঞ্জ হবে। টিচার told the students that, এটা তো বসাতে হবে, দ্যাট তো বলবো শুধু আমাদের বসতি দ্যাট রাখতে হবে, আপনার এটা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভের সূত্র। এবার হচ্ছে যে ইন্টারভিউ কিভাবে করব। ক্লাস 9 এ যারা স্টুডেন্ট যারা তাদের আমি তোমাদেরকে ট্রান্সফরমেশনের সূত্রগুলো মোটামুটি করেছি, আমাদের ট্যাগ কোশ্চেন করেছি। আজকে তোমাদের ন্যারেশনটা শুরু করলাম, কিন্তু ন্যারেশনটা তোমাদের কাছে প্রথম দিকে মনে হবে খুব কঠিন, কিন্তু ভালো মতো চর্চা করলে আই থিঙ্ক তোমরা আয়ত্ত করতে পারবো। যতটুকু পড়ানো যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন যখন আমরা করব, আমাদের সেই টু থাকলে আমরা সেই টুর জায়গায় লিখবো হচ্ছে আস্কড, আর কনজাংশন মানে দুটোর মাঝখানে যুক্ত করবো হচ্ছে কি যে ইফ অথবা WH। আমরা ইন্টারভিউ আমাদের যখন রিপোর্টেড স্পিচে ইন্টারভিউ সেন্টেন্সে পারবে তখন আমাদের সেই টু জায়গায় এখন আমরা টোন লিখবো না, লিখবো আস্কড, আর কনজাংশন যুক্ত করবো ইফ অথবা WH কোশ্চেন। গিভেন এক্সাম্পল, যেমন এক্সাম্পল দিচ্ছি রানা said to Rana said to Shwara, do you like love? এখন আমাদের এই যে অংশটা সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম, একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকে, যদি কারো না বুঝতে সমস্যা হয় এই কোশ্চেন মার্ক দেখলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে এখন আমরা সেন্টেন্স জায়গায় কি লিখবো আস্কড, সোহাগ। এখন আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস কোশ্চেন বসে, ডাব্লিউএস কোশ্চেন না থাকলে আমাদের কি হবে কি, এটা কোনো ডাব্লিউএস কোশ্চেন না, সেটা আমরা কি বসাবো কি। আবার দুই ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, মানে ছেলে ছেলেবেলা আমরা বসাবো। আর এটা পাস্ট টেন্স হলে আমাদের কি হবে লাইক লাভার। দেখো এখন কিন্তু এটা অ্যাসারিভ হয়ে গেল। আরটা লিখতে পারি he said to me, are you going to school? এখন দেখো এটা কিন্তু কোশ্চেন মার্ক। আচ্ছা ডাব্লিউএস কোশ্চেনটা করে দিই। আচ্ছা ডাব্লিউএস কোশ্চেনটা করলে আমি বুঝতে শুরু করব। why are you why are you going to school? তাহলে এখন এই জায়গাটা সেভ টু আছে, আমরা এটাকে চেঞ্জ করব, ওইটা দেখে আগে ওইটা তারপর এটা, এটাকে দেখে এটা চেঞ্জ করব। এটা কোশ্চেন পোস্ট করতে আমরা কি করব, হি যদি asked me অবজেক্ট বসাবো মি, কমা ইনভার্ট কমা বোঝাবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখন আমরা কি বসাবো, কনজাংশন এটা মাস্ট বসে কি হবে
ডাব্লিউএস কোশ্চেন ডাইরেক্ট বসে যাবে, ডাব্লিউএস কোশ্চেন না থাকলে এখানে ডাব্লিউএস কোশ্চেন যেটা ডু ভার্ব দিয়ে শুরু যেটা আমরা বসালাম ইফ, যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চেন সেহেতু আমাদের ইফ লাগবে না, কারণ আমাদের ডাব্লিউএস কোশ্চেনের কাজ কি হবে হোয়াই। এখন দ্বিতীয় যে কাজটা হলো সেটা হচ্ছে সাবজেক্ট, আগে অক্সিলারি ভার্ব না, আগে সাবজেক্ট হবে, মানে অ্যাসারি করতে গেলে আগে সাবজেক্ট আনতে হবে। এখন ইউটা ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি, তাহলে এখানে ইউটা বসে সাবজেক্ট হিসেবে সেহেতু মি এর সাবজেক্ট কি হবে আই, আর আমরা জানি এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি পাস্ট ফর্ম, তাহলে ওয়াই আই ওয়াজ ডুইং। এটা হচ্ছে কোশ্চেন মার্ক, কিভাবে আমরা ইন্টারভিউ সেন্টেন্স করতে পারি। এরপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্সের সময় আমাদের সেই টু থাকবে, সেটা ধরন বুঝে আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, হতে পারে বেগও হতে পারে। এটা হচ্ছে কনজাংশন হিসেবে আমরা যেটা যুক্ত করব সেটা হচ্ছে এটা হচ্ছে মূল কাজ, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা মানে ইম্পারেটিভ সেন্টেন্সে বলে আমরা ওইটা দেখে যদি অর্ডার করে তাহলে আমরা অর্ডার, রিকোয়েস্ট করলে রিকোয়েস্টেড, অ্যাডভাইস, আর যদি এগুলো একটাও না বোঝায় তাহলে আমরা তোর বসে দিই। এই তিনটার একটাও না বুঝালে ডাইরেক্ট তো, ঠিক আছে। আবার লেটাস থাকলে প্রপোজ কর, লেটাস থাকলে প্রপোজ কর, এটা আমি দেখে নিই। এই তিনটার একটা যদি না বুঝি, প্রস্তাব বা আমন্ত্রণ এগুলো যদি না বুঝি তাহলে আমরা ডাইরেক্ট তো বসে দিই। আমরা এই তিনটাই করবো আজকে ইম্পারেটিভ হিসেবে, তাহলে বাকি দুটো কাউকে দেখবো। তো একটা এক্সাম্পল দিই তাহলে কিছু সুবিধা হবে। এখানে দিই যেমন লিখলাম মাদার, mother said to me, open the door. তাহলে এখন আমাদের ফার্স্ট দিতে হবে রিপোর্টেড স্পিচ, এটা দ্বারা বোঝাচ্ছি আমাকে অর্ডার করেছে, এটা দ্বারা বোঝা হচ্ছে সে আমাকে আদেশ দিচ্ছে, তাহলে আমরা সেই সুযোগে কি দিব, মাদার অ্যাডভাইসড মি। আমাদের কমা ব্রেকে কনভারসেশন কি বসবে, টু বসবে, এখানে আমরা টু বসাবো, আর কোনো কাজ নেই, টু ওপেন দি ডোর। তাহলে আমরা যখনই আমরা করতে যাবো আগে আমাদের বুঝতে হবে রিপোর্টেড স্পিচটা দ্বারা বুঝতে হবে আমাদের চেঞ্জ করতে হবে কি, এটা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী এটা পরিবর্তন হবে, এবং ইম্পারেটিভ সময় আমরা কি বসাবো, টু বসাবো, তখন আমাদের অন্যান্য কন্ডিশনগুলো বুঝতে হবে। আর যেটা বেশি আসে সেটা হচ্ছে লেটাস দিয়ে আসে, লেটাসটা করি, লেটাস দিয়ে করে আমরা শেষ করবো। যেমন রাকিব said to his friends, Rakib said to his Rakib said to his friends, let us make the garden. রাকিব তার বন্ধুদের বলছে চলো আমরা একটা বাগান করি। এখন আমরা সে আপনাকে আমন্ত্রণ প্রস্তাব দিচ্ছে, একটা প্রস্তাব, এটা দ্বারা বোঝা যায় প্রস্তাব। তাহলে আমরা যদি প্রস্তাব বুঝাই তাহলে সেই টু জায়গায় লিখতে হবে প্রপোজড, রাকিব প্রপোজড। তারপরে রাকিব প্রপোজড হিজ ফ্রেন্ডস, এখানে লেটাস থাকলে দ্যাট মানে দ্যাট সরি টু হবে দ্যাট হবে। রাকিব প্রপোজড হিজ ফ্রেন্ডস, লেটাস থাকলে কনজাংশন দ্যাট বসবে, তারপর একটা সাবজেক্ট আনতে হবে, কারণ লেটাস তার বন্ধুদেরকে বোঝাতে একটা প্লুরাল, তাহলে আমরা বসাবো দে, সাবজেক্ট হিসেবে কি আনবো দে।
তারপরে একটা মডেল অক্সিলারি বসবে, সেটা হচ্ছে শুড। রাকিব প্রপোজড হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড, ছোট একটা থাকবে, এটা বসাতে হবে, দে শুড, তারপরে যা আছে বসাতে দিতে হবে, দে শুড মেক। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা এতটুকু শেষ করবো। পরবর্তী ক্লাসে আমরা বাকি দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করবো।